দেয়ার মহাদেব, নিশ্চয়ই তুমি ভাবছো আমি তোমার পুজোর দিনে কেন কালো শাড়ি পরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ইচ্ছে করেই কালো শাড়ি পরেছি। যেদিন থেকে তোমার এই মহাশিবরাত্রির পুজো করা শুরু করলাম, আর আমি মনে মনে বলতাম আমি যেন তোমার মতোই একটা বর পাই, একদম যে তোমার চরিত্রের একজন বর ধরিয়ে দেবে আমি একদমই বুঝতে পারি নাই। তোমার মতোই একটা চন্ডাল বর ধরায় দিছো, কি আর করার, কপাল আমার। তবে হ্যাঁ, এই পুজো উপলক্ষে কিন্তু আমি তার বাহনে করেই মন্দিরে গিয়েছিলাম। এই জন্য এই মহা চন্ডাল বরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ। কিন্তু মন্দিরে এসে আমার মনটা ভীষণ ভালো লেগেছে, এত এত মানুষ। তবে একটু চিন্তিত ছিলাম, কারণ আমি ফুল বেলপাতা এগুলো কিছুই নিয়ে যাইনি, কারণ এগুলো আমার হাতের কাছে ছিল না। কিন্তু মন্দিরে গিয়ে আমি সব কিছু পেয়ে গিয়েছি এবং সবাইকে দেখে শুনে আমি পুজো করা শুরু করেছিলাম। কারণ আমি একদমই সঠিক নিয়ম আমি জানি না, তো ওখানে যেভাবে বলেছিল আমি সেভাবে পুজো করেছি। আর পুজোর পরে আমি ওখানে আমার কিছু প্রয়োজনীয় জিনিস ছিল ঠাকুর ঘরে, সেগুলোও কিনে নিয়েছি। তবে হ্যাঁ, এখানে আমার মাও ছিল। আর আমি পুজো করার পরে মনে মনে ভাবছিলাম কখন আমি মায়ের সাথে কথা বলবো। আর আমি মন খুলে মায়ের সাথে অনেক অনেক কথা বললাম। আর পুজো খুব সুন্দর করে সম্পন্ন করে গুটি গুটি পায়ে আবার বাসায় চলে আসছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।